23 আগস্ট 2025 সকালের আলো উজ্জ্বল হয়ে ওঠার আগেই লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা প্রবাসী কমিউনিটির অভিভাবক সুলতান মাহমুদ শরীফ। 85 বছরের জীবনযাত্রার এই প্রান্তিক মুহূর্তে যেন থমকে গেল সময়, থমকে গেল প্রাণের ছন্দ। তার চলে যাওয়া শুধু একটি জীবন হারানো নয়, এটি শূন্যতার সেই গভীর ছায়া যা হৃদয়ে চিরকাল স্মৃতির মতো জেগে থাকে। একদিকে বাজছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, আরেকদিকে স্বাধীনতার দাবিতে উত্তাল ভারতবর্ষ। তেমনি এক টালমাটাল সময়ে 1941 সালের 26শে জানুয়ারি বরিশাল জেলার কোতোয়ালি থানার চাঁদপুরা ইউনিয়নের সারুখালী গ্রামে সুলতান মাহমুদ শরীফের জন্ম। তৎকালীন আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে কৈশোর বয়সেই দেশের কাজে নিজেকে যুক্ত করেছিলেন তিনি। 62-63 সালে আইয়ুব বিরোধী আন্দোলন, হোসেন সোহরাওয়ার্দীর মুক্তি আন্দোলন, শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিলের আন্দোলনে যুক্ত ছিলেন সুলতান শরীফ। 1963 সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় লন্ডনে একজন ছাত্রনেতা হিসাবে সামনের কাতারে ছিলেন তিনি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল অনন্য। যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের নিয়ে বিশ্ব জনমত গড়ে তুলতে আরও অনেকের সঙ্গে তিনি ছিলেন সামনের কাতারে। 1971 সালের এপ্রিল মাসে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্রিটেনে বাঙালি কমিউনিটির একজন অভিভাবক হিসেবে তাকে সবসময় পাশে পেয়েছে প্রবাসী বাংলাদেশিরা। মা, মাটি ও মানুষের জন্য তার সারাটি জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জনগুলোর সঙ্গে সুলতান মাহমুদ শরীফ ওতপ্রোতভাবে জড়িত। বিলেতে বাঙালি কমিউনিটির প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি একজন দিক নির্দেশক ও কাণ্ডারি হিসেবে আলোর পথ দেখিয়েছেন। 1968 সালে প্রবাসী বাঙালিরা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। যুব ফেডারেশনের উদ্যোগে সে সময় লন্ডনে পাকিস্তান হাই কমিশন অভিমুখে কয়েকটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং পাকিস্তান হাই কমিশন ঘেরাও করা হয়। যুব ফেডারেশনের তখনকার প্রেসিডেন্ট সুলতান শরীফের নেতৃত্বে 1969 সালের 2রা ফেব্রুয়ারি 7 থেকে 8 হাজার বাঙালি হাইড পার্ক থেকে পাকিস্তান হাই কমিশনে গিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। ওই দিন সুলতান শরীফ হাই কমিশনে ঢুকে পড়েন এবং হাই কমিশন থেকে পাকিস্তানি পতাকা সরিয়ে ফেলে একটি কালো পতাকা উত্তোলন করেন। 1969 সালের 3রা ফেব্রুয়ারি লন্ডনের দি টাইমস পত্রিকার প্রথম পৃষ্ঠায় পাকিস্তান হাই কমিশনের উপরে সুলতান শরীফের কালো পতাকা উত্তোলনের ছবিটি প্রকাশ পায়। 1970 সালের আগস্ট মাসে জেনারেল ইয়াহিয়া খান আমেরিকা যাওয়ার পথে লন্ডনের ক্ল্যারিজন্স হোটেলে অবস্থান করছিলেন। সুলতান শরীফের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের এক পর্যায়ে স্বয়ং ইয়াহিয়া খান বিক্ষোভকারীদের সাথে কথা বলার জন্য আসেন। এ সময় ইয়াহিয়ার সাথে কথা কাটাকাটি হয় সুলতান শরীফের। আইয়ুবের সামরিক শাসন বিরোধী আন্দোলন ইউরোপের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য সুলতান শরীফ সমগ্র ইউরোপে ঘুরে বেরিয়েছেন। প্রবাসে থেকেও সুখী, সমৃদ্ধ, আধুনিক, উন্নত বাংলাদেশ করতে কাজ করেছেন আমৃত্যু। বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপরে বিভিন্ন সময়ে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। প্রতিদিনই ভোর তার আলো ছড়ায়, কিন্তু 23 আগস্ট 2025 ভোরের নীরবতা এক অদৃশ্য শূন্যতা নিয়ে এলো। একজন মহৎ মানুষের বিদায়ের মতো শূন্যতা, যা সহজে পূরণ হয় না। মৃত্যু সবসময় এক অচেনা বেদনার জন্ম দেয়। প্রিয় মানুষ হারানোর ব্যথা যেমন ব্যক্তিগত জীবনে গভীর দাগ কাটে, তেমনি কোনো কোনো মহান ব্যক্তিত্ব চলে গেলে পুরো সমাজ ও জাতির বুকে জন্ম নেয় অপূরণীয় শূন্যতা। দেশমাতৃকা আর মানুষের প্রতি দায়বদ্ধ সুলতান শরীফ তার কীর্তি দিয়ে মানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল। মাসুদ হাসান, বাংলা টিভি।